আমি হচ্ছে গিয়ে আমাদের এই মাসের জন্য একটা কন্টেন্ট ক্যালেন্ডারও রেডি করেছিলাম, যেটা হচ্ছে গিয়ে আমি আপনাকে আজকে হচ্ছে গিয়ে দেখাতে চাচ্ছিলাম আর কি একসাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন। তাহলে হচ্ছে গিয়ে আগে আমরা কন্টেন্ট প্ল্যানিংটা একটু দেখে নিই। হ্যাঁ, টায়ার্স আমাকে একটু জানাবেন প্লিজ যে দেখা যাচ্ছে নাকি স্ক্রিন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা। তো আমরা হচ্ছে গিয়ে আমাদের এখনকার যে হচ্ছে গিয়ে আমরা প্রপোজাল অনুযায়ী যা যা পাই, আমি ওখানে এটা দেখতে পাচ্ছেন ভাই ভালো করে? হুম, দেখতে পাচ্ছি, সমস্যা নেই। ওকে, আমাদের হচ্ছে গিয়ে গ্রাফিক ডিজাইন 5টা পাওয়ার কথা এ মাসে। হুম, ভিডিও স্ক্রিপ্ট হচ্ছে গিয়ে 3টা, সেখান থেকে একটা হচ্ছে গিয়ে আপনার এক্সপ্লেনার এবং 2টা হচ্ছে গিয়ে শর্ট রিলস। হ্যাঁ, তো এখানে হুম, হচ্ছে গিয়ে আমি এক্সপ্লেনার ভিডিওর জন্য কাস্টমার টেস্টিমোনিয়ালটা আমি রেখে দিয়েছি। সো ওকে। আমাদের অলরেডি 2টা শুট হয়ে গেছে, আর বাকি আরো 2টা শুট বাকি আছে। পরে আমি এই 4টাকে একসাথে করে দিতে চাচ্ছি। এর সাথে ভাই আমরা যে ফার্স্ট মান্থে যে হচ্ছে গিয়ে পডকাস্টটা শুট ব্রডকাস্ট, হ্যাঁ করেছিলাম, হ্যাঁ। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে ওটা আবার রিপ্রোডাকশনে দিতে চাচ্ছি, এন্ড এবার আমি বসেই করাবো। তারপরও যদি না হয় তো ওটা দেন আমরা অফ করে দিব, নো ইস্যু এটা নিয়ে। হ্যাঁ, আপনার ওকে। কি এখানে কোনো অবজেকশন আছে? না, কোনো অবজেকশন নেই। মানে আপনার একটু মানে ওই যে, ভাই আমি বসে করাবো, নো ইস্যু। আচ্ছা ঠিক আমি আছে। কিন্তু ওই যে যেটা আপনাকে দিলাম ওটা কিন্তু আমি নিজে বসে থেকে করিয়েছি, যে না এই ক্লিপ থেকে এটুকুন থেকে এটুকুন হবে, তো আমি ওভাবে করে দিব না। ওকে, আর ঠিক আছে। ভিডিও স্ক্রিপ্ট নিয়ে যেটা আমি হচ্ছে গিয়ে একটা করতে চাচ্ছি, যে হচ্ছে গিয়ে আপনাদের কাছে বুকিং এর সময় কিংবা বুকিং এর আগে কাস্টমাররা নিশ্চয়ই লাইক অনেকগুলা কোয়েশ্চেন করে থাকে। এখন ওই কোয়েশ্চেন হুম গুলা হুম। হচ্ছে গিয়ে সিলি হতে পারে, সিরিয়াস হতে পারে, যেরকমই হোক না কেন আমি এরকম টাইপের একটা দিতে চাচ্ছিলাম, যেটা একটা হচ্ছে কি আমি স্ক্রিপ্ট বানিয়েছি, আমি আপনাকে দেখাচ্ছি এক বুঝানোর পরে। আর একটা হচ্ছে গিয়ে যেটা আমি সিঙ্গেল দিতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে একটা সিঙ্গেল কাস্টমার টেস্টিমোনিয়াল দেখতে চাচ্ছিলাম। এটা একটা মানে আমি মেবি করে রাখছি, যেহেতু হচ্ছে গিয়ে মনে করেন আমাদের অলরেডি একটা হচ্ছে গিয়ে এক্সপ্লেনার যাচ্ছে, এই জন্য হচ্ছে গিয়ে এখানে আমি আপনার ওপিনিয়ন চাচ্ছিলাম যে এটা দিব নাকি না। কারণ আমি হচ্ছে গিয়ে আরো 2টা হচ্ছে গিয়ে আপনার রিল রেখেছি। কাস্টমার টেস্টিমোনিয়াল মানে সিঙ্গেল রাখতে যাচ্ছেন, এটা হচ্ছিল মানে একজনের একটাই হবে সেটা না হ্যাঁ, আপু? জি জি ভাই। হ্যাঁ, সেটা দেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা ভাই। আর আহ, এখন যে 4টা টেস্টিমোনিয়াল আসবে সেটা কি একসাথে কম্বাইন্ড হয়ে আসবে হ্যাঁ নাকি না হ্যাঁ, 4টা? একসাথে কম্বাইন হয়ে আসবে ভাই, এর জন্যই হচ্ছে গিয়ে এটা এক্সপ্লেনার ভিডিওতে আমি রেখেছি। কিন্তু একই মাসে 2টা কাস্টমার টেস্টিমোনিয়াল দিয়াটা ঠিক হবে না কিনা এটা বুঝছি না, কারণ আমাদের কাছে কিন্তু ভাই অনেকগুলো টেস্টিমোনিয়াল এখন এট দিস মোমেন্ট নাই। সো ফুটেজগুলো নষ্ট হবে না কিনা এটার জন্য, এর জন্য আমি 4টা আর কি আমাদের জন্য ইয়ে বানিয়েছি, কারণ আমাদের তো ভিডিও 3টা হবে। সো হুম, ওখান থেকে হচ্ছে কি আমরা যে কোনো 3টা চুজ করে নিতে পারলাম। আর পডকাস্ট হলে ওটা একটা এক্সট্রা ভিডিও, ওটার কথা আমি ধরছি না। এছাড়া হচ্ছে গিয়ে আমি লজিক অ্যান্ড ডাটা থেকে হচ্ছে গিয়ে একটা রিল রেখেছি, কারণ প্রথম মাসে তো হচ্ছে গিয়ে আমরা মনে করেন ফানি সাইডটা কিংবা হচ্ছে গিয়ে হিউমারের দিক থেকে ওইটা হচ্ছে গিয়ে আমরা এক্সপ্লোর করেছি, অলদো হুম। আমাদের পডকাস্টটা যায় নাই, ওটা আমার মেইন ইয়ে ছিল। এনিওয়ে, সো হচ্ছে গিয়ে এটা লজিক থেকে আমি একটা রেখেছি। এটার যদি স্ক্রিপ্টটাও আমি আপনাকে দেখাচ্ছি কিছুক্ষণ পর। আর আমাদের যদি পডকাস্টের ভিডিওটা একদমই ভালো না লাগে ইভেন আফটার রিপ্রোডাকশন, তো সেই ক্ষেত্রে আমি এক পডকাস্টেরই একটা ছোট একটা রিল বানাতে চাচ্ছি। আমি জানি যে এটা ওয়ার্কআউট করবে, যদি আপনার রিপ্রোডাকশনটা পছন্দ না হয়ে থাকে, অনলি দেন তখন এই পডকাস্টটা যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপর আপু ওই যে গ্রাফিক্সে দেখছি জি। প্যাকেজ পোস্ট। গ্রাফিক্সের জন্য আমরা যেহেতু 5টা পেয়ে থাকছি, এখান থেকে আমি 4টাই হচ্ছে গিয়ে দিয়ে দিতে চাচ্ছি, কিংবা 4টা থেকে 5টা সবগুলা হচ্ছে গিয়ে আপনার আমাদের যে প্যাকেজ আছে ওগুলার এক একটা গ্রাফিক্স করে একসাথে আমি পোস্ট করতে চাচ্ছি, আর তারপরে ওটা একসাথে হচ্ছে গিয়ে আমি আপনার অ্যাড রান দিতে চাচ্ছি। আমরা তো এর আগের মাসে 2টা হচ্ছে গিয়ে আপনার পোস্টার মোশন রেখেছি, যেটা একটা আমরা চালু রাখবো, আর একটা হচ্ছে গিয়ে আমরা পোস্ট হিসাবে চালু রাখতে চাচ্ছি। ওকে ঠিক আছে। ওকে। তারপর বুকিং আর পোস্টটা হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে যদি আপনি প্যাকেজ পোস্ট যদি 4টা নিয়ে থাকেন তাহলে এটা হবে 5 নাম্বার, এটা কমপ্লিমেন্টারি যাচ্ছে সেই ক্ষেত্রে। তো হচ্ছে গিয়ে আপনার বুকিং বুকিং পোস্টার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এটা হচ্ছে গিয়ে কি আমি অনেকটা এরকম চাচ্ছিলাম, আরো সিম্পল চাচ্ছি আসলে। আমি কালকে কতগুলো বের করেছিলাম, আপনাকে যদি একটু দেখাতে পারি। এরকম এরকম কিছু একটা করতে চাচ্ছি, কিন্তু আমরা ফটোগ্রাফার তো, সো হচ্ছে গিয়ে আমি এরকম কিছু একটা রাখতে চাচ্ছিলাম। এন্ড এই জায়গাটায় হচ্ছে গিয়ে আমাদের ইয়েটা সিটিএটা এদিকে রাখতে চাচ্ছিলাম, আরো ক্লিন পোস্ট হবে এরকম না অনেকটা।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি আরো কিছু রেফারেন্স বের করেছিলাম আচ্ছা, ওগুলা। এটা নয়তো পরে বের করে দেওয়া যাবে আপু, হ্যাঁ, সমস্যা নেই, ওটা এটা আপনার প্রবলেম। পাওয়ার পর। আচ্ছা। হ্যাঁ, এখানেই সেভ আচ্ছা আপু, রাখা আছে একটা। জি। ওই যে মেটা বিজনেস সুইট থেকে কি আমাদের এই পেজে একটু ঢুকতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, জি ভাই পারবো। ও না, আমার এখান থেকে দাঁড়ান, ফেসবুক থেকে প্রবাবলি পারবো। আহ, জি। আপু একটু ইনবক্সে, যে ইনবক্সে আচ্ছা গেল। আপু এইখান থেকে এই যে এটা এই কেন? হ্যাঁ এটা কেন আমি জানি না, এটা আসছে, আমিও আর কিছু রিসিভ অ্যান্সার ট্যান্সার কিছু দেইনি আর কি। হয়তো বা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল প্রবাবলি এখন। হ্যাঁ, মানে অনেক জাঙ্ক মেসেজ আসে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপু এখানে মেসেজ আসছে হলো আপনার অ্যাড থেকে। এই যে আপু, আপনি গেলে দেখতে ভাই, পারবেন। এগুলাকে কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন কাস্টমারে। আপনি জুয়েলারিটা দেখেছেন? হুম। জুয়েলারিটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার বিয়ের, হলুদের। হ্যাঁ হলো, সেই জন্যই তো হ্যাঁ। কনভার্ট করার জন্যই তো আপু আমি একটা মেসেজ দিয়ে রেখেছিলাম এখন যে ভাই এই ধন্যবাদ, কিন্তু উনি মেসেজটা তো না সিনই দিয়ে, করেনি। হ্যাঁ, এই মেসেজটা না দিয়ে আমি আপনাকে সুন্দর একটা টেমপ্লেট রেডি করে দিব না, ওটা দিবেন, ওটাতে যদি কনভার্ট করা যায়, কারণ যেহেতু বিয়ের জিনিসই দেখছে, সো এখানে ফটোগ্রাফার অ্যাকচুয়ালিতে লাগবে। সো আমি একটা টেমপ্লেট রেডি করে দিব না, ওখানে আপনি কমপ্লিট ইনফরমেশনটা দিয়ে রাখবেন, তারা দেখুক চাই না দেখুক, আমরা এটা দিয়ে রাখবো, পরে দেখলেও ওকে। দেখুক, আমাদের সমস্যা নাই। আচ্ছা আমরা- এরপর আপু আপনার মেসেজ আসছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই, এখানে কি কোনো প্যাকেজের কিছু দেখতে পাচ্ছেন আপু? আরো নিচে, ও সরি, এটা না, এটা একটু উপরে, এই যে রেস্টুরেন্টস, এটা, হ্যাঁ হ্যাঁ এই যেটা, হ্যাঁ হ্যাঁ, এটা আর কি আমি নিজেই প্যাকেজের এটা ডিজাইন করে যেভাবে হোক, প্লট দিয়ে হোক, যেভাবে হোক, এটা দেখেন তো, মানে বোঝা যায় তো যে কাস্টমার সবকিছু ঠিক আছে তো, একটু জাস্ট আপনি একটু এক নজর দেখে আমাকে বলেন। হ্যাঁ, আমার কালার কম্বিনেশনটা হচ্ছে গিয়ে ভালো লেগেছে, আমার কাছে এটা অ্যাকচুয়ালি ভালো লেগেছে। কালেকশন, জি ভাই, এটা ঠিক আছে, এন্ড আমার কাছে মনে হচ্ছে যে এটা যদি আমরা ইউজ করি অ্যাকচুয়ালি প্রিমিয়াম লাগছে এটা, সো আমার এখানে কোনো কমপ্লেইন নাই, আসলে এটা সুন্দর হয়েছে। ওকে আপু ঠিক আছে। ওকে, সেই জন্যই আর কি দেখানো আর কি। তার মেসেজ কোথায়? আমি তার মেসেজ এটা আমার ও, রেফারেন্সই, এটা নিচে নিচে আরো নিচে আপু। এইটাও না, আপনাকে দেখাচ্ছি, ওই এটা, যে দ্য লিগাল সোর্স এই এন্ড যে এটা, এটা নিচে, এটা নিচ থেকে আর কি বাকি মেসেজ গুলো এসেছে আর কি। আচ্ছা। এই যে এই যে এই যে উনি একজন। হ্যাঁ, এখানে ভাই আপনাদের অটো, আচ্ছা আপনি আপনাদের পেজটা ওই অটো রিপ্লাইজে সেট করে দিব না, আমি কোথায় জায়গায় নোট করে রাখি। আচ্ছা একটা সেকেন্ড, একটু নোট না করলে পরে দিয়ে ভুলে গেলে ঝামেলা। রিপ্লাইজ, অটো রিপ্লাইজ সেট করে দিব আমি আপনাকে, হচ্ছে গিয়ে একটা অটো রিপ্লাই সেট করে দিব না, যেখানে হচ্ছে গিয়ে তারা মেসেজ দিলে আমাদের প্যাকেজ যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ডিরেক্টলি তাদের কাছে চলে যাবে আমাদের ইনফরমেশন সহ, কারণ ভাই এখানে কিন্তু লেখা আছে যে হচ্ছে গিয়ে তারা প্যাকেজগুলা দেখতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই মেসেজটা দিয়ে থাকি, তো এখানে কিন্তু কোনো সে কিন্তু এখানে কোনো প্যাকেজ ডিল দেখতে পাচ্ছে না, তো সেই কারণে কিন্তু হুম এখানে একটা ইগনোরেন্স কিংবা অযথা মেসেজের একটা জিনিস চলে আসে আর কি। তো এটার জন্য আমি আপনাকে টেমপ্লেটটা সাজিয়ে দিব, আর আপনি আমাকে আপনাদের এই যে এটার লিঙ্কটা দিয়ে দিন, এটার লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব না। এটার লিংক বলতে আপু এটা একটা পিডিএফ করা। হ্যাঁ, পিডিএফটাই ভাই দিয়ে দিন, আমি একদম পিডিএফটা ওখানে বসায় দিব, অটো রিপ্লাইজে চলে যাবে ভাই, এটা অ্যাকচুয়ালি অনেক কাজ করে ভালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর আমি, এই আর কি, আর তো মেসেজ আসলো না। উনি একজন ভিডিও এডিটর, উনিও একজন ছবি অথবা ফটো এডিটর, এরকম কিছু একটা। ট্রাই, আচ্ছা আপু, এখন যেটা বলতে নিয়েছিলাম, আমি তো প্রথম মাস পড়লাম, জি ভাই, তো এখন এই দ্বিতীয় মোটামুটি আমার এই যে এটা কি ছিল, এটা আমি মেসেজগুলো আমাদের মিটিং এর শেষে আমি দেখে আপনাকে ফিডব্যাক দিচ্ছি, নো ইস্যু। হুম হুম, ওকে আপু ঠিক আছে।
প্রথম মাস তো আমরা করলামই, জি কিন্তু আপু এখন কাজ তো ওইরকম ভাবে অ্যাড হোক অথবা আপনাদের সাথে কাজ করে ওইরকম ভাবে পেলাম না এখন। জি সেটার জন্য কি করার না, এটা একটু আমাকে একটু বলে না। জি ভাই অবশ্যই। আম, আমার ফার্স্ট মান্থের রেজাল্ট আমার কাছে ভালো লেগেছে, অ্যান্ড সেকেন্ড মান্থে আপনি এখন পর্যন্ত তেমন একটা কিছু পাচ্ছেন না। এটার রিজন হচ্ছে আমাদের এখানে আপনি 1 মাসেরই যেহেতু নিয়েছিলেন, আমাদের এখান হুম। থেকে কিন্তু কাজ এখন অফ। সো আমরা যে ওকে। আবার হচ্ছে গিয়ে রিঅপটিমাইজ অ্যান্ড রিটার্গেটিংটা যে করব, আমি এটা আসলে করতে পারছি না, কারণ আমাদের আপনাদের যখন রিপোর্ট ডেট ছিল 28-এ হচ্ছে গিয়ে আপনাদের ক্লোজিং ডেট ছিল রিপোর্টের। সো আমি যখন রিপোর্টটা জমা দিয়ে দিয়েছি, তারপরে আমি হুম। আপনার কিন্তু কোনো রিনিউয়াল নাই, কিন্তু আমি স্টিল আপনার আর&ডিটাও দিয়ে দিয়েছি, যেটা আর আমাদের রিসার্চ। হ্যাঁ। সো আমাদের সিস্টেম হচ্ছে ভাই, সিআরএমটা লক হয়ে যায় একবার আমাদের রিপোর্টিং ডেটটা শেষ হয়ে যায়। সো এর জন্য এখন আমি যে রিটার্গেটিং করব, আমি ও, ওটাও আসলে পারছি না করতে, টু বি ভেরি অনেস্ট। না, অ্যাড তো রান হচ্ছে। প্রথমে তো আমরা এঙ্গেজমেন্টের জন্য অ্যাড হ্যাঁ দিলাম, হ্যাঁ তারপর আমরা সেলস হ্যাঁ এর জন্য আর কি অ্যাড রান করলাম, হ্যাঁ তো সেখান থেকেও কোনো বেটার ফিডব্যাক পেলাম না আর কি। সেজন্যই আর কি হ্যাঁ বললাম আর কি। এখন এইগুলা নিয়ে কি কাজ করার, মূলত আমার মেইন সমস্যাটাই হ্যাঁ হচ্ছে হলো আহ কাজের শর্টেজ, মানে এরকম ভাবে না পাওয়া। যেমন রেফারেন্স থেকে যতগুলোই কাজ হুম করা হুম ম্যাক্সিমাম, যেমন ইদানিং ও আপনার পরশু দিন একটা ইভেন্ট আছে, এটা হচ্ছে হলো কি ব্যক্তিগত, মানে আমাকে হ্যাঁ মৃদুল চক্রবর্তীকে ব্যক্তিগতভাবে যারা চেনে, তাই মৃদুল চক্রবর্তীর কাছে আসা, তো হ্যাঁ এই কাজ করা এটা আর কি। কিন্তু আমি চাচ্ছিলাম যে অ্যাড এর মাধ্যমে এরকম হ্যাঁ কোনো কাজ আসা, সেটার জন্য একটা কিছু জি ভাই, আমাদের ফার্স্ট মান্থে যা এসেছে, আপনি কি ওটাতে স্যাটিসফাইড ছিলেন? কারণ ওখান থেকে আমরা যদি আ- হ্যাঁ, রিঅপটিমাইজটা করি, ফার্স্ট। হুম হুম, তাহলে বলেন, আপনি কিন্তু বলেন। আরো হচ্ছে গিয়ে মনে করেন ভালো রেজাল্ট আসবে, আসলে আসবে। এন্ড হচ্ছে গিয়ে কারণ রিটার্গেটিং করলে ভাই, তখন হচ্ছে গিয়ে হুম মনে করেন এখানে আমি যেমন আমরা দেখলাম, এটা না সরি এটা, এখানে যেমন হচ্ছে গিয়ে আপনাকে একজন মেসেজ পাঠিয়েছে, সে হচ্ছে গিয়ে নিজে একটা কি জানি বলে, নিজেই যেমন হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে আপনার প্রফেশনাল ফটো এডিটর, তো আমাদের তো তাকে দরকার নাই, না। আমাদের কিন্তু তাকে দরকার নাই। সো এই জায়গাটুকুনে কিন্তু আমাদের সেই ক্ষেত্রে এডিটিং করা লাগতেছে, রিটার্গেটিংটা করা লাগছে। তারপরে মনে করেন ভাই, আপনি যদি ফেসবুক ইনসাইটে যেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে কোন এজ রেঞ্জের মানুষ এন্ড কোথা থেকে বেশি দেখছে। সো ওখান থেকে হুম। আমরা ডাটাগুলোকে নিয়ে তখন আমরা অ্যাড রান যখন আমরা নতুন করে দেবো, কারণ এখন তো আমাদের সিআরএম লক, আমি ঢুকতে পারছি না, সাবির ভাইও ঢুকতে পারবে না, আমার এখান থেকে লক হবে না, সবার এখান থেকে লক। সো সেই ক্ষেত্রে আমরা তখন যখন ওই ডাটাটা অ্যানালাইসিস করব, তখন রিটার্গেটিং এ আমরা শুধু ওইটাই দিয়ে রাখবো। আচ্ছা, আর ওই লাস্ট যে অ্যাড ক্যাম্পেইন গুলো করা হয়েছিল হুম সেলস এর জন্য দুইটা, হুম ওইখান থেকে অলমোস্ট $12 এর মতো আপনার হ্যাঁ হয়েছে আর কি, বার্ন হয়েছে। হ্যাঁ তো আমি একটু মেটা বিজনেস সুইটে গেলে আপু আপনাকে দেখাতে পারবো। হ্যাঁ, মেটা বিজনেস সুইটে এটা অ্যাড, হ্যাঁ, অ্যাড ম্যানেজার আছে না একটা আমি লেখা। জানি না আমার কাছে অ্যাড ম্যানেজার আসবে নাকি না আসবে না ভাই, অ্যাড ম্যানেজার আমার কাছে, আস কারণ এটা আসার কথা, সাব্বির। এটার অ্যাক্সেস আছে মানে আপু আপনার কাছে অবশ্যই হ্যাঁ যে আসবে। আছে, হ্যাঁ। কোন ক্যাম্পেইনটা আচ্ছা ভাই? আপু, কোনো কি ডিউ দেখাচ্ছে এখানে? দেখেন তো, কোনো পেমেন্ট কি ডিউ দেখাচ্ছে? এগুলো কি না, অফ করা? হ্যাঁ নিচের তিনটাই হচ্ছে গিয়ে অফ করা। এন্ড এটা হচ্ছে গিয়ে সাব্বির ভাই, মানে হচ্ছে গিয়ে আমি বলেছিলাম, এন্ড আমরা লাকি ছিলাম বলে হচ্ছে গিয়ে এটা এখনো অ্যাক্টিভ আছে। কিন্তু এটারই রিটার্গেটিংটা আমি আর সাব্বির ভাই করতে চাচ্ছি, কিন্তু এটা আমরা করতে পারছি না এখনো, কারণ এখান কেন থেকে এটা? অলরেডি 9 হচ্ছে গিয়ে চলে আসছে, 9টা মেসেজ, এন্ড হচ্ছে গিয়ে এখানে $13 মতন খরচ হয়েছে। হ্যাঁ, $13 মতো বার্ন হয়েছে হ্যাঁ, অলরেডি। এন্ড আমরা যদি রিটার্নটা দেখি, রিটার্নটা হচ্ছে গিয়ে 1.46, এখানে একটু হাই অন্যগুলার থেকে আপনি যদি দেখে থাকেন, কারণ এখানে আমি রিটার্গেটিংটা করতে পারছি না। আপু আচ্ছা তাহলে কারণ আমাদের উম, সিআরএম লক তো ভাই, আমি যদি এখন কিছু করতে পারবো না, আসলে এখানে অ্যালাউ করবে না। আচ্ছা ঠিক আছে তাহলে। এখন কি করার, মানে ইমিডিয়েট কি করার এখন আপনার কি, আপনি কি বললেন আর কি? ভাই আমি ইমিডিয়েটলি আমাদের ক্যাম্পেইন স্টার্ট করতে চাই, আর রিলগুলা ছাড়তে চাই, আর আমার প্যাকেজ পোস্টটা ছাড়তে চাই ভাই, কারণ এখন প্যাকেজ পোস্টটা যদি আমি ছাড়ি, আমি জানি হুম। নেক্সট মান্থে আমি হচ্ছে গিয়ে এটার এগেনস্টে আরো পাবো কল,
কারণ এটা হচ্ছে গিয়ে শুধু সিটি এর বেস, আমাদের হচ্ছে গিয়ে বুকিং এর জন্য কল দিয়া এটাই হবে, সিম্পল পোস্ট সিম্পল কমিউনিকেশন। সো আমি এটা ছাড়তে চাচ্ছি, কিন্তু এটা ছাড়ার জন্য ভাই এই মাসের হচ্ছে গিয়ে আমাদের যে কন্ট্রাক্টটা ওটা আর কি সাইনিং করা লাগবে। আচ্ছা, এই মাসে কন্ট্রাক্টটা মানে আপনি কি মান্থলি, মানে মান্থলি এরকম সিস্টেমে আনতে চাচ্ছেন নাকি না একেবারে 3 মাস এরকম? না ভাই, আমাদের আপনার জন্য যে গো প্যাকটা আমি বানিয়েছি ওটাও হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট মান্থে, আমি যদি আমাদের প্রপোজালটা দেখাই এখানে হ্যাঁ, আছে। সো এখানে হচ্ছে গিয়ে আমি ভাগ করে দিয়েছি, আমাদের টোটাল হচ্ছে গিয়ে 3 মাসের জন্য 60,000। হাউএভার হুম। ফার্স্ট মান্থে আমরা 30,000 নিব, দেন সেকেন্ড মান্থ থেকে আমরা হচ্ছে গিয়ে 15 করে তারপরে নিব আর কি। ওকে, এই তাহলে ফার্স্ট মান্থের কাজগুলো যেগুলো হবে সেগুলো হুম, তো আপনি দেখিয়ে দিলেন এখন হ্যাঁ নাকি? হ্যাঁ, জি জি ভাই, আমি এটা দেখিয়ে দিয়েছি। আমার এই যে, সিস্টেমটা আনলক হলে আমি এই স্ক্রিপ্টগুলো আপনাকে আমি পাঠিয়ে দিতে পারবো ভাই। ঠিক আছে, তাহলে মোট 60,000 টাকা আসে 3 মাসের। জি জি ভাই। আর এর মধ্যে ফার্স্ট মান্থের আপনার 30,000 আপনারা নিয়ে নেবেন। জি ভাই জি, 30। এখন আপু এই মুহূর্তে যদি আজকে আমি 10,000 টাকা দেই, তারপর বাকিটা দিলে এরকম কি কোনো সিস্টেম আছে নাকি না, এটা একটু আমাকে এনশিওর করেন। আমি একটু ক্যালকুলেটরটা বের করে দেখি ভাই। 60, 20 যদি হয় তাহলে আপনি যদি এখন 20 দিয়ে থাকেন, ঠিক আছে, আপনি যদি এ মাসে 20 দিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার পরের মাসে হচ্ছে গিয়ে আবার 20 করে দিতে হবে। তো ওইভাবে কি আপনি বেশি কমফোর্টেবল হবেন যে হচ্ছে গিয়ে আপনি ফার্স্ট মান্থে 20 দিলেন, সেকেন্ড মান্থেও 20 40, তারপরে এই মাসেও 20 60। মানে এইভাবে হলে ঠিক আছে, হুম, সমস্যা নেই। কিন্তু এখন আপু কথা হচ্ছে যে জি আহ, এটার রিটার্ন ফিডব্যাকটা আমি কিভাবে কি ভালো পাবো, সেটাই তো। যেমন প্রথম মাসে ওই যে আপনার স্টোরি ক্রাফটের সাথে একটা ভাইয়ের সাথে কথা হয়েছিল, জি তো ভাই আর কি বলছিল যে ভাই আপনি এত টাকা ইনভেস্ট করবেন একবারে, আপনি হলো। জি। তো আপনি করেন, প্রথমে 20,000 টাকার আমাদের একটা ফানেল হুম কিট হুম। নেন, তারপর এটা থেকে হলে তারপর আপনি বাকিগুলা নেওয়ার ট্রাই করেন, সেই জন্য আর কি বললাম। জি ভাই, আমি হচ্ছে গিয়ে আমার ম্যানেজমেন্টের সাথে কথা বলে এই জন্য আপনার প্যাকেজ 20,000ই রেখেছি, আপনি যেটা অরিজিনালি হচ্ছে গিয়ে রেখেছেন আমাদের সাথে, এই জন্য আর বাড়াইনি আমি। কারণ আমাদের গো প্যাক হচ্ছে গিয়ে আপনার ডিফারেন্ট প্যাকেজ সিস্টেমে আছে, তো আপনার এটা আমি কাস্টম করে আর কি বানিয়েছি আমি নিজে। অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার রেজাল্টের যে ব্যাপারটা ভাই, এখানে যদি আমি আবার একটু আসতে পারি, আমাদের ফার্স্ট মান্থে 14 আর 7 এখানে এখানে ভালো মেসেজ আসছে। আমি আজকে চেক করব কয়টা জাঙ্ক ভাবে করে আবার হ্যাঁ রিটার্গেটটা হ্যাঁ, করব। আপু সেটা একটু চেক করেন আপনি, হুম। হ্যাঁ। আর এখানে হচ্ছে গিয়ে বিষয়টা আমার রিটার্গেটিং করা লাগছে, না হলে আমি কিছুই করতে পারবো না। কারণ এখানে আপনি যদি দেখে থাকেন আমাদের মেসেজ রেট গুলা, এটা হচ্ছে গিয়ে হাইয়েস্ট গেলে আমাদের আসে 0.68, যেটা হচ্ছে গিয়ে এখন আমাকে দেখাচ্ছে 1.46। তো এটা কিন্তু একটু হাই ভাই। এন্ড আপনি এটা এটা একটু হাই কিন্তু। এখন আপু কি করার আমিও তো বুঝছি না হুম এখন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে নিলাম 3 মাসের এটাই নিলাম, কিন্তু হুম। এই মাসের টাকাটা পেমেন্ট করলে তো আপনারা আমার হয়ে কাজ শুরু করবেন নাকি? জি 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 ভাই, তখনই আমি শুরু করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই মাসের যখনই পারি টাকাটা দিয়ে তারপর আপনাদের সাথে এরকম কাজ শুরু করবো। জি ভাই, কত তারিখের মধ্যে যদি ওটা হয় আমি তাহলে কি জানিয়ে দিতাম ওভাবে করে আপনাকে। ধরেন এই মাসের শেষে আপু। এ মাসের শেষে ভাই হলে কিন্তু আমাদের 20-20 পরের মাসে কাজ শুরু হবে। হচ্ছে, জি ভাই, আমাদের তাহলে প্রিপেইড সিস্টেম তো এর জন্যই হচ্ছে গিয়ে ঝামেলা। আচ্ছা এই মাসে 20 তারিখ, 20 তারিখ হয় কি? ভাই তাহলে কাজ 20 তারিখ থেকে চালু হবে ভাই, এটা আমার হাতে না, আমাদের সিস্টেমই এভাবে করে রাখা যায়। মানে আপনি কি চাচ্ছেন ইমিডিয়েটলি যেন হয় এরকম কিছু একটা? আমি তো চাই ভাই আপনার প্রজেক্ট এখন আমি স্টপই না করতে, কিন্তু আমার যেমন স্টপ করে রাখা লেগেছে, আমি অ্যাকচুয়ালি রাখি নাই, সিআরএম লক করে রেখেছে। তো সেই ক্ষেত্রে তো ভাই আমি কিছু করতে পারছি না।
আচ্ছা, তাহলে আমি আজকে 10K দিই, অথবা এরকম কি সিস্টেম আছে, অথবা আমি নেক্সট উইকে আবার 10K দিয়ে করলাম? আপনি একটু কথা বলে দেখেন। আমি একটু কথা বলে আমি দেখছি যে এই সপ্তাহে আপনি তাহলে 10K and পরের সপ্তাহে 10K দিতে চাচ্ছেন, তো সব হ্যাঁ মিলিয়ে আপু, 20। পরের সপ্তাহে বলতে আজকে তো অলরেডি মঙ্গলবার, হুম। পরের সপ্তাহ ধরেন বুধবার এরকম আপু। হ্যাঁ। আপনি একটু কথা বলে হ্যাঁ। তারপর সেইভাবে আমাকে জানান। জি জি ভাই, শিওর ভাই। আচ্ছা। নো ইস্যু। আচ্ছা, ঠিক আছে, আপনি হচ্ছে এটাই কি 20 পে করতে চাচ্ছেন ফার্স্ট মান্থে, হ্যাঁ রাইট? হ্যাঁ 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 ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ তাহলে আচ্ছা। এটা রিভিশন হয়ে কিন্তু আপনার 20,000 পার মান্থ আসছে, হ্যাঁ? রাইট, হ্যাঁ। ওকে ভাই, আপনাকে আমি হচ্ছে গিয়ে আমাদের একটু ডিটেলসটা বুঝিয়ে দিই, কারণ ডিটেলসে কিন্তু একটু চেঞ্জ এসেছে। এটা যেহেতু 3 মাসের প্রজেক্ট, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি 3 মাসে 27টা পোস্ট পাবেন হচ্ছে গিয়ে ফেসবুক এবং ইনস্টাগ্রামে। এখানে হচ্ছে গিয়ে আমরা 3 মাসে 5টা করে গ্রাফিক ডিজাইন পাচ্ছি, যেটা আমরা পেয়ে থেকেছি ফার্স্ট মান্থে। অ্যান্ড আপনাদের এখানে ভাই মোশন পোস্টার কিন্তু ছিল না, যেটা আমি এখানে অ্যাড করেছি। প্রত্যেক মাসে আমি 2টা করে দিতে চাচ্ছি। রিলের ক্ষেত্রেও আমি হচ্ছে গিয়ে সেম রেখেছি, 2টা করে। হ্যাঁ, আমি একটা জিনিস জাস্ট চেঞ্জ করেছি, যেটা হচ্ছে আমাদের এক্সপ্লেনার ভিডিও, কারণ এক্সপ্লেনার ভিডিও কিন্তু ভাই এতটা যায় না ওয়েডিং এর সাথে। না, ওইটার যাই না। থেকে রিল কিন্তু অনেক ভালো যায়। তো এক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে এজন্য রিলটাকে রেখেছি। এন্ড পোস্টার মোশন হচ্ছে গিয়ে আমি আপনাকে যেভাবে করে ওই যে প্যাকেজের ওগুলা বানিয়ে দিলাম, ওটা হচ্ছে গিয়ে আপনার পোস্টার মোশন বলে থাকি আমরা। বুঝতে পেরেছি। জি আচ্ছা, এটা তো দেখলাম আপু, এই ডকুমেন্টটা কি আমাকে পাঠাতে পারবেন এখন? জি জি ভাই, আমি এটা কালকে পাঠিয়ে দিয়েছিলাম আপনাকে, আমি আবার আজকে পাঠিয়ে দিচ্ছি, নো ইস্যু। ও, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, ওকে না, আমি আপনাকে কথা বলে জানাচ্ছি যে 10K করে দিতে পারবেন নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এটা একটু শিওর কনফার্ম করে আমাকে জানাবেন। ওকে ভাই, অবশ্যই আমি আর কিছুক্ষণের মধ্যে আপনাকে জানাচ্ছি। ওকে, অবশ্যই। ওকে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, thank you.